আমরা এবং আপনারা আমরা তো মোটা মোটা সোনার হার পরে, ডিজাইন ডিজাইন হার পরি, সোনার হার। কিন্তু আপনি যদি গলাতে 1 ভরি ওজনের একটা সোনার হার পরে মারা যান, রাধে রাধে, তাহলে কি হবে জানেন? আপনার যদি 3 ছেলে আছে, আপনার লাশটা পড়ে আছে ঘরে, শ্মশানে নিয়ে যাবার তো দূরের কথা, ওই সোনার হার টাকা নিয়ে টানাটানি হতে লাগলো। হরিবল হরিবল। সোনার হাতটাকে নিয়ে ছিঁড়াছিঁড়ি হতে লাগলো। বড় ভাই বলি না আমি নেব, মেজো বলে আমি নেব, ছোট বলে না মা আমাকে বলে গেছে আমি নেব। রাধে রাধে। লাশ পড়ে আছে ঘরে, কিন্তু সোনার হাতটাকে নিয়ে টানাটানি হচ্ছে। গৌর হরিবল। রাধে রাধে। কিন্তু মাগো আমি বলবো ওই সোনার হারের মতো আর একটা হার আছে, যেই হারটার নাম হলো তুলসীর হার। গৌর হরিবল। রাধে রাধে। সোনার হারের যেমন ডিজাইন, সোনার হারের দিকে বেশি ডিজাইন এই হারে। গৌর হরিবল। আচ্ছা দেখুন তো আমার গলাতে পরা আছে, এই ডিজাইনটা কম আছে বাবা। রাধে রাধে। কত সুন্দর নকশা করা আছে। আমি বলবো কেউ যদি তুলসীর মালা পরে যদি মারা যান, তাহলে এই তুলসীর হাতটাকে নিয়ে আপনার ছেলেরা কেউ টানাটানি করবে না। করবে? এই তুলসীর হাতটাকে নিয়ে কেউ টানাটানি করবে না। ওই সোনার হারটা তো ঘরেই আপনাকে খুলে নেবে। সোনার হারের কোনো গুণ নাই, দাম থাকতে পারে। রাধে রাধে। কিন্তু এই তুলসীর হার আপনার সঙ্গের সাথী হবে, আপনার সঙ্গে যাবে তুলসীর হার। এটাকে নিয়ে কোনো গন্ডগোল রচনা হবে না, হইচই গন্ডগোল কেউ করবে না। আর কি জানেন, ভগবান বলেছেন, ভগবানের সাথে যমদূত যমরাজ নিজের দূতগণকে বলে দিয়েছে কি, ওরে দূতগণ, যদি কেউ তুলসীর মালা পরে মারা যায় তাহলে তাকে স্পর্শ করার তো দূরের কথা, তাকে 10 হাত দূর থেকে প্রণাম করে যেন ফিরে আসবে।